এরই মাঝে ডিজে যখন পায় না কোনো গতি, ইত্যাদি বাংলার প্রকৃতি অনেক সুন্দর ও মায়াবী, এজন্যই তো কবি সাহিত্যিকরা তাহার ফুটে তোলেন হাজারো ছবি। হ্যাঁ প্রিয় দর্শক, পূবালী বাতাসের মন জুড়ানো হাক আর ভোরবেলাতেই শুনতে পারি কোকিলের মিষ্টি মিষ্টি ডাক। প্রিয় দর্শক, বর্তমান আমরা অবস্থান করতেছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল অচিন গাছ। হ্যাঁ প্রিয় দর্শক, কেন এই গাছটির নাম অচিন, এই সম্পর্কে বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, বর্তমানে অনলাইনের যুগে কেউ বা ঘরে, কেউ বা বাইরে, আবার কেউ বা দেশে, কেউ বা প্রবাসে, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পরিচয়হীন একটি গাছ। যুগের পর যুগ ডালপাতা ঘেরা বিশাল আকৃতির গাছটি বেড়ে উঠতেছে, অথচ গাছটির নাম কেউ জানে না। এমন একটি গাছের দেখা মিলেছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের জয়দেব হায়াত গ্রামে মৃত দর্পণ নারায়ণের বাড়িতে। নির্দিষ্টভাবে গাছের নাম জানা না থাকলেও লোকমুখে গাছটি অচিন বৃক্ষ হিসেবে পরিচিত। স্থানীয়দের ধারণা এই গাছটি 500 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। আরেকটি মজার বিষয় হলো এই গাছটির নামকরণ নিয়ে পুরো এলাকার নামকরণ করা হয়। তবে শুধু এলাকা নয়, এই গাছটির নামকে কেন্দ্র করে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের নামও রাখা হয়। এই গাছটিতে অন্যান্য গাছের মতোই ফল ধরে, কিন্তু এই ফলের বীজ থেকে কখনোই কোনো চারা জন্মায়নি। অনেক আগে এই গাছে বিশাল বিশাল বিষাক্ত সাপ বসবাস করত, কিন্তু এসব সাপ মানুষের কোনো ক্ষতি করেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতিকালে অচিন গাছ এলাকায় গিয়ে দেখা যায় জেলার ঐতিহ্য এই দর্শনীয় স্থানে অনেক জায়গা ইতিমধ্যেই দখল করে গেছে। গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির। প্রতিদিনই এই গাছটিকে কেন্দ্র করে পূজা অর্চনা করে থাকেন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা। তাদের মতে এই গাছটিকে নাকি পূজা করলে তাদের সকল মানত পূরণ করে দেন। এরই আঙ্গিকে নাকি এই গাছটিকে খুশি করার জন্য তারা পূজা অর্চনা করে থাকেন। প্রতিদিনই কুড়িগ্রাম জেলা কিংবা জেলার বাইরে থেকে অনেক দর্শনার্থীরা আসেন এই গাছটিকে একবার দেখার জন্য। প্রিয় দর্শক, আজকের এটুকুই ছিল অচিন গাছ সম্পর্কিত তথ্য। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই সকলকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। খোদা হাফেজ।